ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব সপ্তম অধ্যায়ের মাদ্রাসা বোর্ড 2025 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। এখানে আমাদের মাদ্রাসা বোর্ড 2025 সালের যে প্রশ্নটি, সেখানে আগে আমরা ক এবং খ নম্বর প্রশ্নটা দেখে আসবো, এরপর হচ্ছে গ এবং ঘতে চলে যাব। তো প্রথম প্রশ্ন ক নম্বরে, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? তো এখানে দেখো আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞাটা দেওয়া আছে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আবার রিপিট করতেছি, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এর পরের প্রশ্ন, কুকুর শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে পেলেও মানুষ তা শুনতে পায় না কেন? শব্দোত্তর তরঙ্গ বা শব্দোত্তর কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ কি? যেই সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের চেয়ে বেশি, 20,000 হার্জের চেয়ে বেশি, ওই সকল শব্দগুলোকে আমরা শব্দোত্তর শব্দ বলে থাকি, শব্দোত্তর শব্দ বলে থাকি। তো কুকুর সেই 20,000 হার্জের চাইতে বেশি কম্পাঙ্কের শব্দগুলো শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। কেন? তো দেখো যে কুকুরের কানের শ্রবণ সীমা বা কুকুরের শ্রবণ সীমা মানুষের তুলনায় অনেক বেশি, অর্থাৎ কুকুর প্রায় হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কত, শ্রবণ সীমা হচ্ছে কত, প্রায় 60 কিলো হার্জ, অর্থাৎ 60,000 হার্জ এর মতো। ওকে, তাই তারা শব্দোত্তর তরঙ্গ অর্থাৎ 20 কিলো হার্জ, 20 কিলো হার্জ মানে 20,000 হার্জ, তো 20,000 হার্জের বেশি শব্দ শুনতে পায়। অপরদিকে মানুষের শ্রবণ সীমা প্রায় 20 হার্জ থেকে 20,000 কিলো হার্জ, সরি 20,000 কিলো হার্জ না, 20 কিলো হার্জ, 20 কিলো হার্জ বা 20 কিলো হার্জকে 20,000 হার্জ আমরা বলতে পারি। তো তাই এর উপরে কম্পাঙ্ক শুনতে পায় না। একবারে শর্টকাটে যদি আমরা চিন্তা করি যে মানুষ কত 20 থেকে 20,000 হার্জের কম্পাঙ্কের মধ্যবর্তী শব্দগুলো শুনতে পায়, কিন্তু কুকুর 20,000 হার্জের চাইতে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলো শুনতে পায়, অলমোস্ট 60,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলো শুনতে পায়। তো এখন 60,000 হার্জ যেহেতু 20,000 হার্জের চাইতে বেশি, তাই 60,000 হার্জকে আমরা কি বলতে পারি, শব্দোত্তর শব্দ হচ্ছে কি বলতে পারি। তাই কুকুর যেহেতু হচ্ছে কত 60,000 হার্জ পর্যন্ত শুনতে পায়, তাই কুকুর হচ্ছে কত শব্দোত্তর শব্দ শুনতে পাবে। এরপরে আমরা গ এবং ঘতে আসবো, তার আগে উদ্দীপকটা একটু দেখে আসি। উদ্দীপক হচ্ছে কি বলছে, যে এস এখানে হচ্ছে গিয়ে একটা শব্দের উৎস, একটা শব্দের উৎস। বি এবং এ এখানে হচ্ছে কি দুজন পর্যবেক্ষক দাঁড়ানো, যে দুজন পর্যবেক্ষক, আর ও হচ্ছে গিয়ে প্রতিফলক পৃষ্ঠ। এখন এখান থেকে এ থেকে ও এইটুকু বলা আছে, এইটুকু কত 15 মিটার, বি থেকে ও এইটুকু হচ্ছে কত, মানে বি অবস্থানে যেই পর্যবেক্ষক দাঁড়ানো তার থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে গিয়ে 20 মিটার। আর এস বি মানে এস থেকে বি অর্থাৎ উৎস থেকে আমাদের বি যে পর্যবেক্ষক তার মাঝখানে দূরত্ব হচ্ছে গিয়ে 33 মিটার। আর নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এস থেকে যে শব্দটা তৈরি হয়েছে তার কম্পাঙ্ক হচ্ছে কত 1050 হার্জ এবং শব্দের বেগ কত 340 হার্জ। তো এই ছিল উদ্দীপক। এখন হচ্ছে গ নাম্বারটা দেখি, গতে কি জিজ্ঞেস করছে। গতে জিজ্ঞেস করছে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে তা একটু হচ্ছে খেয়াল করি। যে শব্দের উৎসের কম্পাঙ্ক হচ্ছে কি দেওয়া আছে 1050 হার্জ কম্পাঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে কি এফ এর ভ্যালু। এরপর হচ্ছে কি শব্দের বেগ হচ্ছে কি দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড, সো এটা হচ্ছে কি ভি এর ভ্যালু। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদের কাছে ল্যামডা জানতে চাওয়া হয়েছে। তো ল্যামডা বের করার যে সূত্র সেটা হচ্ছে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত এফ ল্যামডা। তো ল্যামডা জানতে হলে আমাদের এফ জানতে হবে আর ভি জানতে হবে। এফ এর ভ্যালুটা হচ্ছে দিয়ে দেওয়া আছে, ভি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে। এই সূত্র ব্যবহার করেছে কত আমরা ইজিলি এটা হচ্ছে বের করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে খেয়াল করো, দেখো যে শব্দের বেগ দেওয়া ছিল ভি 340 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক এফ কত 1050 হার্জ, লাগবে কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো সূত্র আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা অথবা ল্যামডা ইন্টু এফ, যেহেতু গুণ আকারে থাকবে তাই এফ ইন্টু ল্যামডা বা ল্যামডা ইন্টু এফ একই কথা। সো ভি ইজ ইকুয়াল টু ল্যামডা এফ, এখান থেকে আমাদের ল্যামডা বের করতে হবে। তো এখান থেকে কি করব আমরা, এফটাকে এই পাশে পাঠিয়ে দেব। সো এফ এখানে গুণ আছে, এই পাশে আসছে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো ভাগ হলে কি নিচে বসবে, সো ভি এর নিচে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু কত আসবে, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কি আসবে ভি বাই এফ, ভি বাই এফ। এখন হচ্ছে কত, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে হয়ে যাবে। ভি এর ভ্যালু হচ্ছে কত 340, এফ এর ভ্যালু হচ্ছে কত 1050। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসে 340 ডিভাইড বাই 1050। এখানে ভ্যালু চলে আসে 0.3238 বা আমরা দশমিকের পর 2 ঘর নিলে হয়ে যাবে, অর্থাৎ আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত 0.32 মিটার, 0.32 মিটার। তো এই ছিল হচ্ছে গ নম্বর প্রশ্নটা। এখন হচ্ছে কি আমরা একটু ঘ নম্বরে চলে আসি। ঘতে আমাদের কি জিজ্ঞেস করছে, তো আগে এগুলো একটু হচ্ছে কি এরেজ করে নিই। আচ্ছা, তো এখন হচ্ছে কি দেখি যে এখানে কি বলছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এ এবং বি অবস্থানের উভয় পর্যবেক্ষক প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো এইখানে হচ্ছে দেখো যে কি হয়েছে, যে এখানে প্রথমত আমাদের
এস থেকে শব্দ তৈরি হয়েছে, তো এস থেকে শব্দ তৈরি হলে প্রথমে কি করবে, এই পর্যন্ত থেকে আসবে। তো বি এর কাছে যখন বি অবস্থানে থাকা যে পর্যবেক্ষক তার কাছে যখন পৌঁছাবে, এস থেকে যখন বিতে আসবে, তখন বি এর যে পর্যবেক্ষক সে প্রথমবার শব্দটা শুনতে পাবে। এরপরে শব্দটা এইখান থেকে প্রতিফলক পর্যন্ত গিয়ে আবার যদি বি এর কাছে ফেরত আসে, তখন কি হবে, সে প্রতিধ্বনিটা শুনতে পাবে। এখন এই যে বি এর কাছে পৌঁছানোর পরে শব্দটা প্রতিফলক পর্যন্ত গিয়ে, মানে ও পর্যন্ত গিয়ে আবার ও থেকে বি পর্যন্ত ফেরত আসতে যদি সময়টা 0.1 সেকেন্ড বা তার থেকে বেশি হয়, তাহলে বি অবস্থানে থাকা পর্যবেক্ষক ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। তো তো আমাদের এখানে কি করতে হবে, যে বি অবস্থানে থাকা যে পর্যবেক্ষক তার এখান থেকে যে শব্দটা গেছে সেই শব্দের সময়টা আমাদের বের করতে হবে। সময়টা বের করে যদি দেখি 0.1 সেকেন্ড বা তার বেশি আসছে, তাহলে বি অবস্থানের পর্যবেক্ষক প্রতিধ্বনি শুনতে পাবে। অন্যদিকে গিয়ে এ অবস্থানে যে আছে তার জন্য ব্যাপারটা কিরকম হবে, এস থেকে শব্দটা প্রথমে এ পর্যন্ত এখানে আসবে, আসার পরে এইখান থেকে শব্দটা যদি ও পর্যন্ত গিয়ে আবার এ পর্যন্ত ফেরত আসতে, যে যাওয়া এবং আসায় যদি গিয়ে টাইমটা 0.1 সেকেন্ড বা তার থেকে বেশি হয়, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে, আদারওয়াইজ শুনতে পাবে না, তার থেকে কম হলে শুনতে পারবে না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দুইটা সময় বের করতে হবে। একটা গিয়ে এ অবস্থানে থাকা ব্যক্তির জন্য, আর একটা বি অবস্থানে থাকা ব্যক্তির জন্য। তো এইখানে গিয়ে দেখো, তো আমাদের এইখানে এই যে এ থেকে ও এর জন্য এইখানে একটা দূরত্ব লাগবে, এখানে দূরত্বটা আমাদের বলে দিছে, এ হচ্ছে কত, 15 মিটার হচ্ছে কিন্তু বলে দিছে। আবার বি থেকে ও এর দূরত্বটা লাগবে, যে এই দূরত্বটা এখান থেকে এই দূরত্ব লাগবে, তাহলে বি থেকে ও এর দূরত্ব আমাদের বলেছে কত, 20 মিটার, সব বলে দিছে। শব্দের বেগ কি বলে দিছে। এখন ইজিলি কত, আমরা এটা নির্ণয় করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা কি করব, যে এ ব্যক্তির জন্য, তো এ ব্যক্তির জন্য কি হবে, যে এ ব্যক্তির জন্য প্রতিফলক পৃষ্ঠের অবস্থান কোথায়, 15 মিটার দূরে, 15 মিটার দূরে। আর বি ব্যক্তির জন্য প্রতিফলক পৃষ্ঠ কত, 20 মিটার দূরে। এই যে এখানে দেয়া ছিল যে এ ব্যক্তি থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত, এ ও, এটা কত, 15 মিটার। আর বি থেকে প্রতিফলকের পৃষ্ঠের দূরত্ব কত, 20 মিটার, এই যে এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এইখানে গিয়ে আমরা যে এ ব্যক্তির জন্য প্রতিফলক পৃষ্ঠের অবস্থান কত, 15, বি এর জন্য কত, 20, আর শব্দের বেগ কত, 340। তাহলে এ ব্যক্তির জন্য গিয়ে আমাদের যে প্রতিধ্বনি যে সূত্রটা আমরা জানি, যে শব্দর সমবেগে চলে, তাহলে সমবেগে চলন্ত বস্তুর সূত্র গিয়ে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি, এস গিয়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব, ভি গিয়ে বেগ, আর টি গিয়ে টাইম। তো এস এ ব্যক্তির জন্য আমাদের গিয়ে এসটা কত, এ ব্যক্তির জন্য গিয়ে আমাদের এসটা গিয়ে এখানে যদি তাকাও, এ থেকে ও যদি একটুকে যদি আমি ডি ধরি, একটুকে যদি আমি দূরত্ব ডি ধরি, তাহলে শব্দটা প্রথমে যাবে ডি, দেন আবার ফেরত আসবে ডি, তাহলে কত, 2d, তাহলে কত, 2d। তাহলে আমরা এখানে গিয়ে এই যে s ইজ ইকুয়াল টু ভিটি লিখলাম, তাহলে এখানে s এর পরিবর্তে আমরা কি বলতে পারি, যে শব্দ ডি যাবে, তারপর কত, আবার ডি ফেরত আসবে, তাহলে 2d। তো 2d ইজ ইকুয়াল টু কত, vt। এখান থেকে আমাদের টাইম বের করতে হবে, তো বেগকে এই পাশে পাঠিয়ে দিতে হবে, সো 2d বাই v এটা চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে কত আসলো, যে টাইম এ ব্যক্তির জন্য যে টাইমটা আসলে কত, 2d বাই v, কত, 2d বাই v। ওকে, বা এখান থেকে গিয়ে এই যে আমাদের এটা আসছে, t ইজ ইকুয়াল টু কত, 2d বাই v, ta মানে এ অবস্থানে থাকা ব্যক্তির প্রতিধ্বনি শোনার সময়টা কত, ta, সেটা কত, 2d বাই v। তাহলে 2 তো কি সূত্র থেকে পেলাম এখান থেকে, ডি কি এ অবস্থান থেকে প্রতিফলকের যে দূরত্ব সেটা কত, 15, যে 2, আর ডি ডি কি এ অবস্থান থেকে প্রতিফলকের দূরত্ব, সেটা কত, 15 ডিভাইড বাই ভি, কত, 340। তো এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে 2 × 15 ডিভাইড বাই কত, 340, তাহলে কত আসবে, 0.088, ঠিক আছে, বা 0.08। এখানে তোমরা গিয়ে 0.08 বা চাইলে তুমি পরে কত, 0.088 এটা বসায় দিতে পারো, 0.088 সেকেন্ড, যেটা কত, 0.1 সেকেন্ডের চাইতে কম। তো যেহেতু গিয়ে এই অবস্থান থেকে শব্দটা যাওয়া এবং আসায় 0.1 সেকেন্ডের চাইতে কম সময় লাগছে, সুতরাং প্রতিধ্বনি শুনতে পাবে না। এখন গিয়ে আমরা বি ব্যক্তির জন্য বের করব। তাহলে বি ব্যক্তির জন্য গিয়ে একই গিয়ে আমাদের প্রসিডিউরটা হবে, যে বি ব্যক্তির জন্য কি হবে, আমরা যদি এখানে একটু ফেরত আসি, তো বি ব্যক্তির জন্য যে অতিক্রান্ত গিয়ে যে দূরত্বটা, বি থেকে প্রতিফলকের যে দূরত্ব, এই যে দূরত্বটা, এটাকে আমরা ডি ধরতে পারি বা ডি প্রাইম ধরতে পারি। এখানে তো ডি ধরছি, এখান থেকে এই যে দূরত্বটা, এটা গেছে কত, আমরা ডি প্রাইম ধরতে পারি। ওকে, তাহলে বি থেকে শব্দটা প্রতিফলক পর্যন্ত যাবে, তারপর আবার ফেরত আসবে, তাহলে কত, ডি প্রাইম যাবে, আবার ডি প্রাইম ফেরত আসবে, তাহলে কত, আমাদের বি অবস্থানে থাকা ব্যক্তির জন্য আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব গিয়ে কত আসবে, শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে গিয়ে 2d প্রাইম, ঠিক আছে, 2d প্রাইম। তো এখন গিয়ে আমরা কি জানি, যে s ইজ ইকুয়াল টু কত, v ইন্টু টি। তো বি ব্যক্তির জন্য কত আসবে, টাইমটা কত, টিবি লিখলাম, আর s কত, 2
ডি প্রাইম ইজগুলো কত ভি টিবি। এখান থেকে ভি কে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে সে কত আমাদের আসবে 2 ডি প্রাইম বাই ভি, আর এই পাশে কত থাকবে টিবি, মানে বি ব্যক্তির প্রতিধ্বনি, মানে বি অবস্থানে থাকা ব্যক্তির প্রতিধ্বনি শোনার জন্য সময়। তাহলে হচ্ছে গিয়ে এইখানে ডি প্রাইম দিলে সে ভালো হইতো, এই যে ডি প্রাইম। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে কত 2 ডি প্রাইম বাই ভি, 2 তো 2 ডি প্রাইম হচ্ছে গিয়ে ওই বি অবস্থান থেকে আমাদের প্রতিফলকের হচ্ছে গিয়ে দূরত্ব, যেটা হচ্ছে কত ছিল 20 মিটার, ডিভাইডেড বাই ভি, ভি এর হচ্ছে মান কত ছিল 340। তো এইটা যদি হচ্ছে আমরা এখানে হিসেব করি তাহলে 2 ইন্টু 20, সরি 40 না, এখানে কত আসবে 20, সো 2 ইন্টু 20 ডি প্রাইমের মান কত হচ্ছে গিয়ে 20, যে আমাদের কি হবে বি অবস্থান থেকে, বি অবস্থানে থাকা লোক থেকে প্রতিফলকে যে দূরত্বটা ওটাকে ধরছি ডি প্রাইম, সেই ডি প্রাইমটা হচ্ছে কত 20, যেখানে বলা ছিল 20। তাহলে এখানে যদি হিসাব করি 2 ইন্টু 20 কত আসবে 40, তারপর হচ্ছে ভাগ করতে হবে কত 340 দিয়ে। তাহলে এইখানে যে ভ্যালুটা আসে, এখানে ভ্যালুটা আসে 0.117, বা আমরা বলতে পারি 0.12, কি বলতে পারি 0.12। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আসছে, 0.12, তো 0.23 জায়গায় কত আসবে 0.12। ওকে, আচ্ছা, তো 0.12 আসলো, তো আমরা এখানে লিখে দিব হচ্ছে কত 0.12 সেকেন্ড, 0.12 সেকেন্ড। তাহলে বি অবস্থানে থাকা লোকটার যে প্রতিধ্বনি শোনার সময় সেটা হচ্ছে কত আসছে 0.12 সেকেন্ড আসছে, যেটা হচ্ছে কত 0.1 সেকেন্ডের চাইতে বেশি বা বড়। তো যেহেতু সময়টা 0.1 সেকেন্ডের চাইতে বেশি বা বড় আসছে, সেহেতু বি অবস্থানে থাকা লোকটি প্রতিধ্বনি শুনতে পাবে। তো আমরা হচ্ছে ফাইনালি বলতে পারি যে এ অবস্থানে থাকা লোকটি প্রতিধ্বনি শুনতে পাবে না, আর বি অবস্থানে থাকা লোকটি প্রতিধ্বনি শুনতে পাবে। তো এই ছিল আমাদের মাদ্রাসা বোর্ড 2025 সালের প্রশ্নটি। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি।